আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, পায়ের আওয়াজ পাওয়া যায়। এই শব্দটি বা এই বাক্যগুলো এই বাক্যটি আমাদের দেশে অত্যন্ত জনপ্রিয় একটি বাক্য। এটি প্রয়াত সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক রচিত একটি কাব্য নাটক। পায়ের আওয়াজ পাওয়া যায় কাব্যনাটক। তো পায়ের আওয়াজ পাওয়া যায় বলতে আমরা সাধারণত ইন জেনারেল সেটি বুঝি যে খুব দৃঢ়তার সাথে একটা আওয়াজ, পায়ের আওয়াজ যদি ইতিবাচক অর্থে আপনি ধরেন, তাহলে বিপ্লবীদের পায়ের আওয়াজ। অন্যায় চলে, অবিচার চলে, অনাচার চলে, ঠিক সেই সময় যখন বিপ্লবীরা তারা আওয়াজ তুলে, চল চল চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল, এরকম একটা রণসঙ্গীত গেয়ে গেয়ে মার্চ করতে করতে আসে, তখন আমরা গর্ব ভরে বলি পায়ের আওয়াজ পাওয়া যায়। কিন্তু সে পায়ে যখন বুট থাকে এবং এই আওয়াজটি যখন নেতিবাচক অর্থে ধরা হয়, তখন মনে করা হয় যে আমাদের কপাল পুড়তে যাচ্ছে, আমাদের পিঠে চাবুক পড়তে যাচ্ছে। ফলে যখন বুটের আওয়াজ পাওয়া যায়, বুটযুক্ত পায়ের আওয়াজ পাওয়া যায়, তখন ধরে নেওয়া হয় যে একটা মিলিটারি শাসন বা একটা মার্শাল ল অনিবার্য হয়ে যাচ্ছে। তো মোটামুটি পায়ের আওয়াজ বলতে এই দুটো জিনিসকেই আমরা বুঝে আসছি। এর বাইরে আমরা যে শব্দগুলো আজকের শিরোনামে ব্যবহার করেছি, সেটা হলো কিসের আওয়াজ পাওয়া যায়। চারিদিকে শুধু ফিসফাস আর বড় বড় দীর্ঘশ্বাস। এই বিষয়টি নিয়ে আলোচনা করব। কাজে এখানে কোনো পায়ের আওয়াজ পাওয়া যাচ্ছে না। আমার প্রশ্ন, আপনি কি কোনো আওয়াজ শুনতে পাচ্ছেন? আপনি কি কোনো আওয়াজ শুনতে পাচ্ছেন? আওয়াজ মিনস দ্য সাউন্ড। এই পৃথিবীর সবচেয়ে আকর্ষণীয় বস্তু হলো সাউন্ড, রিদম। সেটা যে কোনো ফর্মেই হোক না কেন। যতক্ষণ পর্যন্ত সাউন্ড আছে, এই পৃথিবী ততক্ষণ পর্যন্ত আছে। আর যতক্ষণ পর্যন্ত সাউন্ড থাকবে না কোনো একটা জায়গাতে, সেখানে কোনো প্রাণী বসবাস করতে পারবে না। অর্থাৎ বাতাস না থাকলেই সাউন্ড থাকবে না। যেখানে বাতাস নেই, এরকম একটা ঘরে আপনি জোরে জোরে চিৎকার করেন, আপনার একদম পাশে দাঁড়িয়ে থাকা সেই মানুষটি শুনতে পাবে না। একেবারে কানের কাছে নিয়ে আপনি জোরে চিৎকার করে যদি বলেন বাঁচাও, রুমে যদি বাতাস না থাকে, কেউ শুনতে পাবে না আপনার কথা। কাজেই আপনি বুঝতে পারেন যে সাউন্ড শব্দটি বা সাউন্ড আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ। এই পৃথিবী তৈরি হয়েছে সাউন্ড দিয়ে, বিগ ব্যাং। সে বিরাট একটা সিঙ্গার ফুক আমরা যেভাবে বলি, বিজ্ঞান সেটাকে বিগ বাং বলছে। এই একটি শব্দ থেকে একটা যেটিকে বলা ঈশ্বর কণা, ছোট একটি পরমা অণু, সেটি ভেঙে, আপনি তো পদার্থের সবচেয়ে ক্ষুদ্রতম অংশকে বলা হয় অণু, সেই অণু ভেঙে এই মহাবিশ্ব তৈরি হয়েছে। তো বুঝেন যে শব্দ কত প্রবল, যে একটা অণুকে হিমালয় বানিয়ে ফেলেছে। অণুকে নয়, অণুর লক্ষ লক্ষ ট্রিলিয়ন ট্রিলিয়ন ভাগের এক ভাগ অংশ দিয়ে একটি হিমালয় তৈরি হয়েছে, একটি প্রশান্ত মহাসাগর তৈরি হয়েছে, একটি গ্যালাক্সি নক্ষত্রমণ্ডলী তৈরি হয়েছে ট্রিলিয়ন ট্রিলিয়ন, একটা অণুর ট্রিলিয়ন ট্রিলিয়ন ভাগের এক ভাগ দিয়ে। আবার যখন কম্প্রেসড করা হবে, আল্লাহ যদি চায়, তাহলে সমস্ত তার সৃষ্টিকে আবার সে একটি অণুর মধ্যে, যেটা ঈশ্বর কণা, সেটার মধ্যে ঢুকিয়ে ফেলতে পারবেন। এই হলো মহাজাগতে শব্দের গুরুত্ব। এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে শব্দের মাধ্যমে। হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিবেন, বজ্র নিনাদ, এত জোরে শব্দ হবে, সেই শব্দে পৃথিবীর সমস্ত মাধ্যাকর্ষণ মহাকর্ষণ তছনছ হয়ে যাবে। সমস্ত বস্তু তার ওজন হারাবে। বড় বড় পাহাড় পর্বতগুলো তারা তুলোর মতো উঠতে থাকবে, এবং মানুষ, আপনি বুঝেন, যেখানে হিমালয় উঠতে থাকবে তুলার মতো, আপনি আমি কি অবস্থা হবে? ধুলাবালির পর্যায়ে আমরা থাকবো না, কিয়ামত সংঘটিত হয়ে যাবে। তো কাজেই আপনি যখন একটি রাষ্ট্র, একটি সমাজে
প্রপার ওয়েতে শব্দ শুনতে পাবেন। ইট মিনস সেই রাষ্ট্রটা জীবিত আছে, বেঁচে আছে, সঠিক ওয়েতে আছে। আমার শুধু প্রশ্ন, আপনি এই রাষ্ট্রে 2026 সনের জুলাই মাসে কি কি শব্দ শুনতে পাচ্ছেন? ইজ ইট প্রপার? এগুলো কি সঠিক? এই শব্দগুলো কি আপনাকে আশা জাগাচ্ছে? বা আপনি কি আদৌ কোনো শব্দ শুনতে পাচ্ছেন যে শব্দ আপনাকে বেঁচে থাকার প্রেরণা যোগাচ্ছে? গণতন্ত্রের কোনো ভাষা আপনি শুনতে পাচ্ছেন? গণতন্ত্রের কোনো গান, সঙ্গীত, চিত্রকলা কোনো কিছু আপনার নজরে আসছে? নাকি এমন কিছু শুনছেন, এমন কিছু দেখছেন যেগুলো আপনাকে প্রতিটা মুহূর্তে ভেলকিবাজির মধ্যে ফেলে দিচ্ছে? মনে হচ্ছে কোনো জাদুকর আপনাকে মোহাবিষ্ট করে রেখেছে। ১ মিনিট পরে কি হবে আপনি জানছেন না। এখন কি হচ্ছে আপনি বুঝছেন না। তাহলে আপনি হয়তো মাতাল হয়ে গেছেন অথবা আপনি নির্বোধ হয়ে গেছেন। আপনি মদ্যপ হয়ে পড়েছেন যে কারণে আপনার চারিপাশে যা কিছু ঘটছে আপনি কোনো কিছু বুঝছেন না। আপনি মাতালের মতো শুধু বকে যাচ্ছেন, কথা বলে যাচ্ছেন। অথবা আপনি এত বোকা, শিশু, অবোধ হয়ে গেছেন, আপনার চারিপাশে সহজ সরল সাধারণ ঘটনাগুলো ঘটে যাচ্ছে কিন্তু আপনি বুঝছেন না। দুটো অবস্থাতেই আপনি এই পৃথিবীর জন্য, এই দেশের জন্য আর অপরিহার্য নয়। কাজেই আমাদের এই দেশ থেকে কি আওয়াজ আসছে? মসজিদের আওয়াজ কেমন? মন্দিরের আওয়াজ কেমন? পাহাড়ের আওয়াজ কেমন? পদ্মা নদীর আওয়াজ কেমন? যমুনা, ব্রহ্মপুত্রের আওয়াজ কেমন? পাখি কিভাবে গান গাইছে? বাতাস কিভাবে প্রবাহিত হচ্ছে? বৃষ্টি কিভাবে পড়ছে? কবি কি কবিতা রচনা করছে? শিয়ালগুলো কিভাবে ডাকছে? কুকুরগুলো কিভাবে ঘেউ ঘেউ করছে? সবগুলো মিলিয়ে একটা ইকোসিস্টেম। এই ইকোসিস্টেমের উপরেই আপনার আমার জীবন, আপনার আমার অস্তিত্ব। আপনি কি এই ধরনের কোনো আওয়াজ শুনে স্বস্তি পাচ্ছেন? নদীর ঢেউ, বাতাসের শো-শো শব্দ, রাজপথের স্লোগান, কবির কবিতা, শিল্পীর গান কিংবা মসজিদের আজান। কোনটা আপনাকে তৃপ্তি দিচ্ছে? আমরা ছোটকালে খুব সকালবেলা কেউ ওয়াজ শুনতাম, কেউ মান্নাদের গান শুনতাম। আমরা যখন ইউনিভার্সিটিতে পড়তাম প্রতিটা রুমে সেই রবীন্দ্রসঙ্গীত বাজত। তখন রবীন্দ্রসঙ্গীতের উপরে অন্য কিছু ছিল না। আর কবিতা, বিভিন্ন লেখকের কবিতা। যারা আধুনিক তারা পূর্ণেন্দু পত্রীর কবিতা শুনতেন, সুভাষ মুখোপাধ্যায়ের কবিতা শুনতেন, নজরুল, রবীন্দ্রনাথ, সৈয়দ শামসুল হকের কবিতা তো ছিলই। সে ৮০-র দশকের স্বর্ণালীর সময়। এখন আপনি কি শুনছেন বিশ্ববিদ্যালয়গুলোতে? কি দেখছেন সেই অপরাজেয় বাংলার পাদদেশে, বটতলায়, শিমুলতলায়? কি দেখছেন সরোয়ার্দী উদ্যানে, শাহবাগের মোড়ে কিংবা বাংলা একাডেমির চত্বরে? এগুলোর উপরে আপনার বেঁচে থাকার আনন্দ। এখানে আপনি কি আওয়াজ শুনছেন আর কি দৃশ্য দেখছেন? এই গেল একটা পার্ট। ২ নম্বর হলো যে আপনার ভিতরে যে কথাগুলো, যেগুলো তৈরি হচ্ছে, মানুষের চিন্তা করার ক্ষমতা, কথা বলার ক্ষমতা অলৌকিক। কোনো বিজ্ঞান এখনো বের করতে পারেনি যে শরীরের কোন যন্ত্রটা থেকে আসলে কথাটা তৈরি হয়। এই যে আমি আপনাদের সামনে কথা বলছি, আমার শরীরের কোন যন্ত্রটা থেকে? আমরা এখন গলা, যেটাকে আমরা স্বরযন্ত্র বলি। তো এটার মাধ্যমে শব্দ তৈরি হয়। কিন্তু এই যে আমি যে ভাষাটা বলছি বা আমার এই যে অনবরত আমি শব্দ রচনা করছি, বাক্য রচনা করছি, তাল দিচ্ছি, লয় দিচ্ছি, ছন্দ দিচ্ছি, যুক্তি দিচ্ছি, বিতর্ক দিচ্ছি, এটা তৈরি হলো কোন মেশিন থেকে? এটা কি আমার দেহের মধ্যে? নাকি এটা আমার দেহের বাইরে? এটা কি আসমানে নাকি আরশে আজিমে? এ প্রশ্নের উত্তর আমরা কেউ দিতে পারিনি। ফলে মানুষের যে জবান, এই জবানকে বলা হয় কালাম, অলৌকিক কালাম। এই কালামের যে স্বাভাবিক প্রবাহের উপরে এই পৃথিবীর, এই সমাজের, এই দেশকালের উন্নয়ন নির্ভর করে। কাজেই যখন কারো কণ্ঠ রোধ করে দেয়া হয়, কারো জবান বন্ধ করে দেয়া হয় কিংবা কেউ যেকোনো পরিবেশ পরিস্থিতির কারণে
প্রাণ খুলে হাসতে পারে না, প্রাণ খুলে কথা বলতে পারে না, নিজের রাগ উদ্গীরণ করতে পারে না, এমনকি প্রাণ খুলে প্রতিপক্ষকে আক্রমণ করতে পারে না। তখন তার অবস্থা, তার স্বাধীনতা পশুর চাইতেও খারাপ হয়ে যায়। একটা পশু যে শব্দ করতে পারে, সে তার বিরক্তি প্রকাশ করতে পারে স্বাধীনভাবে, সে জোরে একটা চিৎকার দেয়, সে হাসি দেয়, সে আনন্দ প্রকাশ করে, সেটা ছাগল হোক, গরু হোক, ভেড়া হোক, বাঘ হোক, হাতি হোক, সবারই একটা স্বাধীন সত্তা রয়েছে নিজের অনুভূতিকে প্রকাশ করা। আপনি কখনো কোনো গরুকে পিটিয়ে মেরে ফেললেও তার জবান বন্ধ করতে পারবেন না। আপনার ভয়ে কোনো ছাগল, বিড়াল, কুকুর, কাক, চড়াই পাখি, ময়না পাখি, টিয়া পাখি জবান বন্ধ করে দিয়েছে, এরকম কোনো উদাহরণ নেই। একমাত্র মানুষ কারো ভয়ে জবান বন্ধ করে দেয়, অথবা কেউ ভয় দেখিয়ে তার জবান বন্ধ করতে বাধ্য করে। এখন এই জমানাতে আপনার জবানের অবস্থা কি? আপনি কি প্রাণ খুলে সব কথা বলতে পারছেন, না ফিস ফিস করে ফুসফাস করে কথা বলছেন? যদি বলতে পারেন আপনি ভালো আছেন, আর যদি ফিসফাস করে কথা বলতে হয় আপনাকে, তাহলে ওই যে কিসের আওয়াজ পাওয়া যায়, যদি ধরে নিতে হবে আপনি কোনো আওয়াজই পাচ্ছেন না এবং আপনি পতনের অতলান্তে চলে যাচ্ছেন। এবার তৃতীয় প্রসঙ্গে আসি, দীর্ঘশ্বাস। মানুষ কখন দীর্ঘশ্বাস ফেলে? যখন সে নিজেকে আর মানুষ মনে করে না, নিজেকে ব্যর্থ মনে করে, নিজেকে নিয়ে সে আর কোনো স্বপ্ন দেখতে পারে না। সে যখন মনে করে তার শ্রমের মূল্য নেই, সে মনে করে তার পরিশ্রমের কোনো মূল্য নেই, সে মনে করে মানুষ হিসেবে তার যে জন্ম, এই জন্মের কোনো সার্থকতা নেই, সে বেঁচে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে না, মরে যেতেও তার কোনো ইচ্ছা হয় না। এরকম একটা অবস্থাতে সে চারিদিকে যা কিছু দেখে, কোনো কিছু তাকে তৃপ্তি দেয় না। তার কাছে মনে হয় এটা এরকম হওয়া উচিত ছিল না। তার এক ধরনের ফ্রাস্ট্রেশন নিজের জন্য, যে আমি আমার কাজের জন্য ফলাফল পাচ্ছি না, আমি মানুষ হিসেবে কোনো মূল্যায়ন পাচ্ছি না কারো কাছ থেকে, আমার যেটা প্রাপ্য, আমার শ্রম, আমার অর্থ, আমার বিত্ত, আমার ধন সম্পদ যা কিছু আছে, প্রতিটি জিনিস স্বাধীনভাবে ভোগ করার আমার যে ক্ষমতা, সহজাত মানবিক ক্ষমতা, এই ক্ষমতার পথে আমার বিরাট একটা বাধা তৈরি হয়েছে। তখন নিজের অজান্তে মানুষের মধ্য থেকে একটা দীর্ঘশ্বাস বের হয়ে আসে। যখন দীর্ঘশ্বাস বের হয়, ধরে নিতে হবে যে সমাজে, যে রাষ্ট্রে নাগরিকদের এরকম দীর্ঘশ্বাস বেশি হয়, ওই সমাজের সব কিছু কার্বন ডাই অক্সাইড বলা হবে না, কার্বন মনোঅক্সাইড, মানে কার্বন ডাই অক্সাইড বিষাক্ত, এর মধ্যে পড়লে আপনি মরে যাবেন, আর মনোঅক্সাইড আরও বিষাক্ত। তো মানুষের দীর্ঘশ্বাস একটা সমাজকে, একটা রাষ্ট্রকে, একটা দেশকে, একটা জনপদকে কার্বন মনোঅক্সাইডে পরিপূর্ণ করে তুলে সেখানে কেউ বাঁচতে পারে না। না বৃক্ষ, না লতা, না ফুল, না ফল, না পাখি, সব কিছু তছনছ হয়ে যায়। সেই দিক থেকে এখন এই বাংলায় আপনি কি দীর্ঘশ্বাস ছাড়ছেন, নাকি প্রাণ খুলে বলছেন আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল? আল্লাহ, শেখ হাসিনার ১৫ বছরের দুঃশাসন গেছে, আওয়ামী লীগের কর্তৃত্ববাদী শাসন গেছে, ছাত্রলীগ গেছে, যুবলীগ গেছে, তুমি আল্লাহ আমাদেরকে শেখ হাসিনার পরিবর্তে রাষ্ট্রনায়ক তারেক রহমান সাহেবকে দিয়েছ। তুমি আমাদেরকে বিশ্ববিজয়ী নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিয়েছ। আলহামদুলিল্লাহ, চোখের পানি ফেলে দেন। আল্লাহ, তোমার দরবারে শুকরিয়া। আল্লাহ, ছাত্রলীগ গেছে, আমরা সমন্বয়কদেরকে পেয়েছি। হে আল্লাহ, তুমি কত ভালো, বলে আপনি চোখের পানি ফেলে দেন। আমি এই যে এদেরকে পেয়েছি, একটু ওমরা করে আসি। এত শান্তিতে এরা আমাদেরকে রেখেছে। একসময় আমাদেরকে রামদা দিয়ে ভয় দেখাতো, এখন এরা আমাদেরকে কত সুন্দর আদর করে, চুমো দেয়, আমাদেরকে জড়িয়ে ধরে, আমাদের হাতকে শক্তিশালী করে, প্রতিটা মুহূর্তে আমাদের বেঁচে থাকার প্রেরণা যোগায়। এদের দেখলে আমাদের চোখের পাতা শীতল হয়ে যায়, আমাদের সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়, আমরা আবেশে আবেগে ঘুমিয়ে পড়তে চাই। আপনি কি এরকম হচ্ছে? যদি হয়ে থাকে আলহামদুলিল্লাহ,
আর যদি আপনার দীর্ঘশ্বাস আসে, তাহলে শুধুমাত্র আপনি নিজে যে বিপদে পড়বেন তা নয়। আপনার সঙ্গে আমরা সবাই ২-৪ জন এখনো যারা খুব আনন্দ ফুর্তিতে লাফালাফি আমরা করছি,